আমরা অল্পতেই ভাবতে থাকি, আচ্ছা এটা করছি যদি এটা না পাই, এটা করছি তাহলে আমি কি পাবো, আচ্ছা ওটা তো করলাম তাহলে কি পাবো, ওই কিছু পেলাম না তো। সব সময় এত হিসেব নিকেশ বা নাই বা করলে একটা কথা জানবেন, আপনি যে যখন এসেছিলেন পৃথিবীতে, আপনি কিন্তু একদম একা এসেছেন, আপনি কাউকে চিনতেন না। পরে আস্তে আস্তে আপনার মা সবাইকে চিনিয়ে, ঠিক তেমনি চলতে চলতে যদি কষ্ট হয় একটু থেমে আরো অনেকটা দৌড়তে পারেন। আর একটা কথা ভাববেন, ভগবানের কাছে সবসময় চাইলেই সবকিছু পাওয়া। এত মানুষ সবাই চাইছে ভগবান আপনারটা শুনবে, তাদেরটা শুনবে, সকলেরটা শুনবে, সকলেরটা পূরণ করবে। আপনাকে যতটা দিয়েছে আপনি একটু ভাবুন, কম খাতা করুন, যে খাতায় আপনার পাওয়া না পাওয়ার হিসেবগুলো লিখুন, যে আমি এটা পেয়েছি, এটা পাইনি। এইবার পাওয়াগুলো লিখতে থাকুন, দেখবেন আমি একটা কথা বলছি, আপনি চোখে দেখতে পান, আপনি কথা বলতে পারেন, আপনি হাত দিয়ে খেতে পারেন, আপনি অন্যেরটা শুনতে পারেন। অনেকে আছে হাত নেই, অনেকে আছে কথা বলার মতো ক্ষমতা নেই, অনেকে আছে সব বোঝে কানে শোনে না, অনেকে আছে সব থাকতেও অন্ধ, অর্থাৎ দু চোখে দেখতে পায়। একবার ভাবুন তো তাদের কি অবস্থা। তারা তো ভাবতে পারে এবং ভগবানকে দোষারোপ করতে পারে, কিন্তু তারা তা করে না। তারা বরং ভাবে যে ঈশ্বর আমাকে যেভাবে পাঠিয়েছে আমি চাইবো আরো সুন্দর হয়ে উঠতে। আমার নিজের, আমাদের যারা আমার ভিডিওটা দেখছেন, ঈশ্বর যতটুকু দিয়েছে অনেক দিয়েছে, এটা একবার ভাবুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার দুঃখগুলো দূরে চলে যেতে থাকবে। আপনি কি নিয়ে এসেছিলেন যে আপনি কাঁদাই? সব সময় হাসি রাখুন। একটা কথা জানবেন, আপনার মন যদি ভালো থাকে আর আপনি যদি অল্পেতে খুশি হন, তাহলে আপনার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আরেকটিও নেই। আর কিন্তু শেষ নেই। আপনি যত চাইবেন, আপনাকে যত দিই বা যাই দেব, আপনার যদি চাওয়ার মনোভাব থাকে আপনি চাইতেই থাকবেন। চাওয়া ভুলে গিয়ে ভাবুন, আমি অনেক কিছু পেয়েছি, যেগুলো পেয়েছেন ওগুলোকে যত্ন করে রাখুন। অনেকেই আছে বন্ধুরা যত্ন করতে জানে না, সেই জিনিস তার কাছেই থাকে যে বেশি যত্ন পায়। হোক হাতের একটা ঘড়ি হোক, তাকে যত্ন করে তাকে লালন করুন, তাকে পালন করুন, সেই আপনার কাছে চমকে উঠবে। আজকের গল্পটি এইটাই আপনাদের বলার। বেশি এক্সপেকটেশন রাখবেন না, কাজ করে যান, আপনার যখন যেটা পাওয়ার ঠিক পাবেন। নমস্কার।